দাঁড়িয়ে আছি ছাদের উপরে। দেখে মনে হচ্ছে যে এটা ছাদে এরকম একটা পুকুর। তো অসাধারণ সুন্দর করা, এটা কিভাবে করা পুরোটা জানবো। প্রচুর মাছ ছাড়া, অনেক জলের গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি পাভেল, আপনারা দেখছেন টক অফ ট্রেস। তো দেখুন, ছাদের উপরেই পুকুর বানিয়ে মাছ চাষ, সঙ্গে সুন্দর সুন্দর কিছু জলের গাছও দেওয়া, জল গোলাপ বা বিভিন্ন ধরনের শ্যাওলা কচুরিপানা দিয়ে এই পুকুরটা সাজানো। তো প্রচুর মাছ আছে। তো মাঝখানে একটা ক্লিপ ফিল্ম দিয়ে দেবো। শুরুতেই যখন খাবার দেওয়া হয়েছিল, প্রচুর শিং, মাগুর, ইভেন এখানে পাবদা, এই ধরনের মাছও দেখলাম। তো দারুণ সুন্দর একটা কনসেপ্ট, প্রত্যেকে করতে পারেন। তো এটার জন্য কিভাবে কি করা হয়েছে সেটা আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওতে জানাবো। তো একটু আগে বাগানের ওভারভিউটা দিই। বিরাট সুন্দর বাগান, বেশিরভাগ আম গাছে যদিও মানে আছে, আম দিয়েই বেশি করা, কিন্তু তার পাশাপাশি পেয়ারা বা আদার্স যে ফলগুলো সেগুলোও কিন্তু আছে। তো এই যে দেখতে পাচ্ছেন BN7, বিরাট বড় কালারফুল আম। তো খুব সুন্দর হয় এটাও ছাদ বাগানে। আর এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের হিমসাগর। তো হিমসাগর এটা কিন্তু বহু বছর আগে লাগানো গাছ। তো গাছটা দেখতেই মানে বুঝতে পারছেন যে এটার অনেক বয়স। তো এটা একটা হাফ ড্রামে বসানো। গুড়িটা শুধু দেখুন, মানে দু হাতে ধরতে হবে এরকম গুড়ি, এবং প্রচুর ফলন। যদিও এর থেকে অনেক বেশি ফলন ছিল আগে। তো জুন মাসের প্রায় মাঝামাঝি, তো যার জন্য হিমসাগর মোটামুটি এতদিনে মার্কেটেও প্রায় শেষের দিকে। তো এই গাছেও কিন্তু এখনও বেশ কিছু হিমসাগর আছে, অর্ধেকের বেশি পাড়া হয়ে গেছে অলরেডি। তো এখনও কিছু হিমসাগর গাছে আছে। তো অসাধারণ দেখতে পাচ্ছেন গাছটা। সত্যি আমি যারা আম প্রেমী বা ছাদে আম গাছ করেন, তাদের কাছে এইরকম একটা বড় আম গাছ হাফড্রামে এটা একটা স্বপ্ন। প্রচুর জামও ধরে আছে এই ছাদ বাগানে। এটা একটা থার্মোকলের কার্টুনে করা জাম গাছ। আর প্রচুর পেয়ারা, পেয়ারা গাছটা খুব সহজেই হয় ছাদ বাগানে, প্রত্যেকে পেয়ারাটা করতে পারেন। আর এই সেই বিখ্যাত মিয়াজাকি দেখতে পাচ্ছেন। মিয়াজাকি কিন্তু ছাদ বাগানের একটা সফল ভ্যারাইটি বলবো, তার কারণ মিয়াজাকির প্রচুর ফলন হয়। যদিও কিছু হারভেস্ট হয়ে গেছে, তারপরেও কিন্তু এটা আছে। মিয়াজাকিও মোটামুটি আর্লি ভ্যারাইটি বলতে পারেন। তো এখনও বেশ কিছু আম গাছে ঝুলে আছে। এটা 1.5 বছর বয়স গাছ। গত বছর এসেছিলাম এই বাগানেও, গাছটা ছোট ছিল, এবার হাফ ড্রামে দেওয়ায় বেশ বড় হয়েছে। তো এদিকে আরও একটা টবে, ছোট্ট টবে মিয়াজাকি আছে। তো এগুলো ব্যাগিং করা ছিল জন্য কালার নেই, এগুলো এখন খুলে দেওয়া আছে, এখন আস্তে আস্তে কালার আসবে। সঙ্গে দেখুন থার্মোকলের কার্টুন দিয়ে উপরে সুন্দর গ্রিল দিয়ে করা হচ্ছে প্যাশন ফ্রুট। তো বেশ লতানো, খুব সুন্দর একটা স্ট্রাকচার বানানো হয়েছে। আর এক ধার দিয়ে দেওয়া হয়েছে আঙুর। তো পুরো বাগানটা দেখাবো, বাগানের পরিচর্যা জানবো। তার আগে একটু আগে পরিচয় করে নিই এই বাগানটা যার হাতে সৃষ্টি, সেই দাদার সঙ্গে। তো নমস্কার দাদা। নমস্কার। প্রথমে দর্শকদের একটু পরিচয়টা আর কোথা দাঁড়িয়েছে একটু জানাবে। আমরা এখন দাঁড়িয়ে আছি কোচবিহারের ব্যাংকযাত্রা রোড, যে রেলগেট বাজারটা আছে, সেই রেলগেট বাজারের সামনে। আচ্ছা, আর বাগানের বয়স কত? বাগান বহুদিন মানে বলতে আমাদের বাড়ি আর বাগান, হ্যাঁ, 20-25 বছর তো হবেই, বেশি হবে আরো। কারণ এই বাগানটা আমার হাতে তৈরি নয়, আমার বাবার হাতে তৈরি। হ্যাঁ, মানে একদম বাবা জন্মসূত্রেই বাগানটা পাওয়া একদম আর কি। একদম। এবং আমাদের এই যখন ছাদ ছিল না, টিনের চাল ছিল, তখন বাড়ির সামনে বাগান ছিল। এবং বাগান বাড়ি বলে এই বাড়ির এলাকার লোক, ছাদ বাগান তো রিসেন্টলি হ্যাঁ হ্যাঁ কনসেপ্টটা। হ্যাঁ। কিন্তু আমার বাবা যেহেতু এগ্রিকালচারের মানে কৃষি বিভাগের আধিকারিক ছিলেন, মানে সবাই এখানে মানে মানে কৃষি বিভাগের আধিকারিক হিসেবে তার একটা এক্সপিরিয়েন্সও ছিল। এবং সবাই ওই গাছের ডাক্তারবাবু বলে, মানে চিনতো বিভিন্ন আর কি। জায়গায় নারকেল গাছের সমস্যা হচ্ছে, বাবার কাছে যে দাদা একটু দেখে দাও, হ্যাঁ, এই বিষয়গুলো ছিল আর কি। তো বাগানটা যাই হোক জন্মসূত্রে পাওয়া। তো বাগান করার অনুভূতিটা কিরকম লাগে? এইটা তো বললাম না, মন খারাপ হলে বাগানে চলে আসি আমি। তো এটা একটা ওষুধ, হ্যাঁ, মন খারাপের। একদম একদম। তো যার জন্য আমি সবাইকে বলি, যাদের মানে ছাদে জায়গা আছে বা মাটিতে জায়গা আছে, মানে বাগানটা অবশ্যই করা উচিত প্রত্যেকের। তোমার বাগান কিরকম লাগে? ভালো লাগে। তো দেখুন, বাগান করবেন এবং সঙ্গে আপনাদের ঘরে যদি ছোট শিশু থাকে, বাচ্চা থাকে, তাদেরও নিয়ে আসবেন। তারাও কিন্তু এই গাছের প্রতি ভালোবাসাটা প্রত্যেকের মনে আনা দরকার। তো চলুন দাদা, সবাইকে একটু বাগানটা ঘুরে দেখাই। তো প্রথমেই দেখতে পাচ্ছেন একটা বিরাট ড্রাগন ফলের গাছ, এবং এটা একটা হাফ ড্রামে দেওয়া। তো ফুল আসতেও শুরু হয়েছে। এটা কতদিন আগে বসানো? এটা 8 বছর হয়ে গেল প্রায়। ও, 8 বছর আগের ড্রাগন। তো বুঝতেই পারছেন 8 বছর আগে কিন্তু ড্রাগন খুব কম মানুষই খুব জানতো যে কম ড্রাগন মানুষ ফল জানতো। আমাদের দিকে হয়। এই যে রং ধরেছে দেখো। তো মোটামুটি বেশ কিছু থোকায় থোকায় ড্রাগন কিন্তু ধরেছে। 8 বছরের পুরনো ড্রাগন গাছ এটা। তো বাইরে দিকে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর ড্রাগন ঝুলে আছে। তো ড্রাগনের এটাই বিশেষত্ব, প্রচুর ফল নিতে হলে আপনাকে ডালটাকে ঝুলতে দিতে হবে। সে যেভাবেই স্ট্রাকচার করে দেন না কেন, তবেই প্রচুর ফলন পাবেন। আর
এটা একটা ইন্ডিয়ান সিকি মালটা, অসাধারণ একটা ভ্যারাইটি। মানে ছাদ বাগানে যদি কেউ সাইট্রাসের যা কিছু করতে চান, মালটা তো এটা একটা মাস্টার ভ্যারাইটির মতন। অবশ্যই ছাদ বাগানে একটা ইন্ডিয়ান সিকি কিন্তু রাখবেন। এটার বয়স কত? এটা 3 বছর হয়েছে এটা। আচ্ছা, এটার বিশেষ কোনো পরিচর্যা, মাটি? হ্যাঁ, এটা তো দেখছি এটা এটা না অ্যাকচুয়ালি আম গাছের একটা অভিজ্ঞতা হয়েছে, কিন্তু এই মালটা গাছ বা লেবু জাতীয় গাছের আমার অভিজ্ঞতাটা কম। প্রচুর পরিমাণে মানে এটার মুকুল এসেছিল, প্রচুর পরিমাণে গুটি এসেছিল, কিন্তু কিন্তু আমি অনেক ঝরে গেছে আর কি। যেহেতু কর্মসূত্রে বাইরে থাকি, প্রতিদিনের অভ্যাসকে মেনটেন করতে হতো আর কি, সেটা পারিনি করতে। 99% এটা ঝরে গেছে। এখন ওই 1%ও নেই বোধহয়, 0.5 মানে 0.5% টিকে আছে আর কি। টিকে আছে, তাতে গাছ এই অবস্থা হয়ে আছে আট কিছুটা। 10টা আর কি টিকে আছে। হ্যাঁ, তো আরেকটা দেখতে পাচ্ছেন ছাদ বাগানে যে আমগুলো বলি, তার মধ্যে এই একটা অবশ্যই করবেন, সেটা হচ্ছে কাটিমন। তার কারণটা দেখতে পাচ্ছেন, এটা টবের গাছ, তো তার মধ্যেই একদম থোকায় থোকায় কাটিমন কিন্তু ধরে আছে। তো এটা একটা অসাধারণ 12 মাসি আম, তো বছরে মিনিমাম 2বার তো আপনারা পাবেনই। এই কাটিমনটা অবশ্যই করবেন। তো পাশে এখানে চাল কুমড়া আর মিষ্টি কুমড়াও কিন্তু দেওয়া হয়েছে। তো এটা আস্তে আস্তে উপরে আর কি নেট করা আছে, তার মধ্যে তুলে দেওয়া হবে। আর এই যে হিমসাগর গাছটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা বহু পুরনো। এইটার বয়স কত, এই হিমসাগর গাছটা? এইটার বয়স, এটা 8 বছর হলো এটা। 8 বছর। হুম। মানে যে সময় আমরা কেউ সাধারণত প্রত্যেকের বাগান লকডাউনের পরেই হয়েছে, মানে লকডাউনের পরেই আমরা প্রত্যেকে বাগান শুরু করেছি। তো 8 বছর আগে ছাদে আম গাছ, সত্যি এটা মানে অসাধারণ। আমাদের ভাবার বাইরে যে 8 বছর আগে ছাদে যে আম হতো, আম হয়, সেটাই আমরা জানতাম না। তো সেই সময় আম গাছ লাগানো। এটা ফলন মোটামুটি কত বছর পরে দিচ্ছে লাগানোর? এটা 3 বছর থেকেই মানে লাগানোর প্রথম 3 বছর পর থেকে দ্বিতীয় আর কি। বছরে মুকুল এসেছিল, তার মুকুলগুলো প্রায় ভেঙে দিয়েছিলাম। হুম। ভেঙে দেওয়ার পরে ওই একটা দুটো আম রাখা হয়েছিল, যে ভ্যারাইটিটা কি আছে হ্যাঁ, অথেন্টিকেশনের জন্য আচ্ছা, রেখেছিলাম আর কি। এবং আম গাছ যারা আর কি নতুন আমরা আম গাছ করি আর কি, হ্যাঁ, ছাদ বাগানে বা কমার্শিয়ালি, সবাইকে আমার মানে একটা পরামর্শ এটা, যে আম গাছের যেই ভ্যারাইটি যেই অথেন্টিক জায়গা থেকেই নিয়ে আসুন না কেন, প্রথম বছর যদি না হয়, দ্বিতীয় বছরে অ্যাকচুয়ালি আম গাছ তো ছোট থাকে, সেখানে ফল একটা নাড়ানোটা অন্তত ভালো। ভ্যারাইটি, একটা অন্তত আম গাছ মানে আম প্রোডাকশন করে দেখা উচিত অথেন্টিক কিনা। যেরকম এই যে এইটা আমি নিজেও জানি না এটা কি, এটা লাস্ট ইয়ার আমি নিয়ে এসেছিলাম এই ভ্যারাইটিটা, একটা আমি রেখেছি। হ্যাঁ, বলেছিল তো রেড পালমার, জানি না এটা রেড পালমার কিনা। তবে আমি নেট টেট ঘেটে দেখলাম যে সাইজ রেড পালমারের যেগুলো দেখেছি অনেকটা এরকম চোখা টাইপের হয় নিচ দিকটা, হুম। এটা আমি দেখেছিলাম আর কি, হয়তো আর একটু লম্বাটে হয়। আমাদের এখানে ছোট গাছ, 1 বছর হলো এটা। তো দর্শকরা যারা দেখতে পাচ্ছেন, বিশেষ করে যারা আম স্পেশালিস্ট, অবশ্যই বলবেন এটা রেড পালমার কিনা। একদম এইভাবে ধরে আছে, এবং এখানে এইবার প্রায় 60-60-এর মতন আম ছিল একটা ছাদ বাগানে। গাছের 60টা আম কিন্তু আচ্ছা, নট এ যতদূর জোক। জানি মানে এইটাতে আর কি গত বছরও আর কি আম ছিল। গত বছরও প্রায় এরকম 60-70টার মতন আম হয়েছিল। তো হিমসাগরটা আমরা কিন্তু অল্টারনেট বিয়ারিং বলে জানতাম, না, যে এটা 1 কিন্তু বছর আমার হলে আরেক বছর খুব কম হয়। হ্যাঁ হ্যাঁ কিন্তু এখানে মোটামুটি মানে 2 বছরই মোটামুটি ভালো ফলন দিল। হ্যাঁ, ভালো ফলন দিয়ে দিয়েছে। তো আমাদের ওয়েদারে হিমসাগর কিন্তু দেখতে পাচ্ছেন, মানে গত বছর হয়েছে, এবছরও হয়েছে। আমি আগামী বছরও আপনাদের দেখাবো যে ফল আসে কিনা। তাহলে হিমসাগরটা হতে পারে যে আমাদের এই ওয়েদারে হয়তো প্রতি বছর দিচ্ছে বা না, কিছু। প্রুনিং করতে হবে। আচ্ছা আচ্ছা, প্রুন করে করলে হ্যাঁ করলে হ্যাঁ আর হ্যাঁ, কি। আমি যখন এখন অলরেডি কিছু কিছু সব ডালে তো মানে আম হয়নি, হুম। দেখুন উপর দিকে কিন্তু ফ্রেশ লিফ আমি পেয়ে গেছি অলরেডি, হ্যাঁ, এই যে উপরে আছে। এইগুলোতে পরের বার আর কি ফল আশা আসবে। করছি যে এগুলোতে আসবে। ওই যে ওখানে যেরকম 4টা একদম পরপর একটা আছে প্রুনিং হ্যাঁ, করার হ্যাঁ। পরে বেরিয়েছে, এটাতে বেরিয়েছে, ও পাশে বেরিয়েছে। হ্যাঁ, এই যে এটা 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 এটাতে পেতে পারি। হ্যাঁ, এইরকম আর কি বিষয়। আমি আরো কিছু কাটবো আর কি, আমগুলো ফাইনালি হারভেস্ট করার পরে কাটবো। তারপর প্রুনিং করা হবে। হ্যাঁ। তো এইবারে দর্শকরা দেখতে পাচ্ছেন একটা বড় জাতের আম, কালারফুল আম। এটা কি ভ্যারাইটি দাদা? এটা অ্যাকচুয়ালি আমি নিজেও জানা ছিল না, যার কাছ থেকে নিয়ে এসেছি আর কি আমটা, রানাঘাটের দিব্যেন্দুদার কাছ থেকে। তা সে ভুল করে আমটা নাকি দিয়ে দিয়েছিল। এটা একটা আচ্ছা। মাদার প্ল্যান্ট ছিল ওদের কাছে। হুম। হ্যাঁ, এটা লাস্ট ইয়ারে মানে 2 বছর ধরে হচ্ছে এটা আমটা। হ্যাঁ, তা আমি নিজে জানতাম না ভ্যারাইটিটা কি। তারপরে ওদের কাছে যখন ছবি তুলে পাঠালাম, দেখে উনি কনফার্ম করলেন যে এটা অ্যাকচুয়ালি বলছে BN7। আচ্ছা আচ্ছা। এটা BN7 নিয়ে আমি ঘাটাঘাটি করলাম কিছু ইন্টারনেটে, দেখলাম যে এটা ইন্ডিয়ান কোনো ভ্যারাইটি, হয়তো ক্রস ভ্যারাইটি হাইব্রিড। হ্যাঁ, সেটা বাংলাদেশে গিয়ে ওরা ট্যাগটা হারিয়ে ফেলেছিল বলেছে। হুম। অ্যাকচুয়ালি BN ফুল ফর্ম হলো বরিশাল নার্সারি। হুম। বরিশাল নার্সারি 7, অসাধারণ ভ্যারাইটি একটা।
হ্যাঁ, অসাধারণ ভ্যারাইটি এবং খাওয়ার পক্ষে, এবং অলমোস্ট সিডলেস আম যেগুলো বলে আর কি, একদম একদম ব্লেডের পাতলা মতন, আর কি, আটিটা ব্লেডের মতন, মানে ব্যানানা ম্যাঙ্গোর মতন কিছু একদম ব্লেডের মতন, এবং এপার ওপর প্রায় দেখা যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, এটা কিন্তু জার্মিনেট করতে পারিনি আটি থেকে, মানে অত পাতলাটা থেকে জার্মিনেট করা আমি মুশকিল জার্মিনেট আর কি। করতে পারিনি। গেলবার এটাকে খুব সিনসিয়ারলি চেষ্টা করা হয়েছে যে এটা আটির আম অন্তত যদি গাছ হয়, হ্যাঁ হ্যাঁ ভ্যারাইটিটা ডিক্রিজ হবে ঠিক আছে, অন্তত একটা গাছ তো হলো, গাছটা কোথাও লাগাবো রাস্তায় বা হ্যাঁ 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 অবশ্যই, মানে কোথাও একটা গাছ লাগাবো, রাস্তাঘাটে লাগালো হ্যাঁ তা প্রচুর কিন্তু আমি দরকার গাছ জার্মিনেট লাগানো। করতে পারিনি। তো আরেকটা আম আপনাদের দেখাই, দর্শকরা দেখতে পাচ্ছেন, আমের সাইজ খুব একটা বড় না, কিন্তু থোকায় থোকায় ফলন হয়। তো এইটা নিয়ে যারা বুঝতে পারবে যেটা কি আইডিয়া অবশ্যই জানাবেন। আমি পাতাগুলোও দেখাচ্ছি, এই যে এরকম পাতা। তো এই গাছটা এমনি কতদিন আগে লাগানো, বা এটা পাকাতে কেমন খেতে আর কি? মিষ্টি আছে, মিষ্টি আছে, আটিটা মোটা, আটিটা একটু আছে, হ্যাঁ মোটা আছে। তো আর দেখে মনে হচ্ছে আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি মেবি হতে পারে। ইন্ডিয়ান ভ্যারাইটি বছরে একবারই ফলন হয় তো, বছরে একবারই ফলন হয়। তো এটাও একটা হাফ ড্রামে করা। তো দর্শকরা যারা আইডিটা বুঝতে পারবেন অবশ্যই কমেন্টে জানাবেন যেটা কি ভ্যারাইটি। তো প্রচুর আম গাছ দেখতে পাচ্ছেন কালেকশনে, শুধু আম গাছ না, পুরনো পুরনো আরও অনেক ফল গাছ আছে। যেমনই দেখতে পাচ্ছেন একটা জাম গাছ, তো বেশ জামও ধরে আছে। এইটা কতদিন আগে বসানো? এটাও অনেক দিন হয়ে গেল, এটা ওরকম বছর 8-10 এটাও বছর 8 হয়ে বছর। গেছে। তো 8-10 বছর আগের ফল বাগান, বুঝতেই পারছেন গুড়িটা দেখে, বেশ মোটা গুড়ি একদম। তো থার্মোকলের কার্টুনে দেওয়া, এগুলো কি প্রতি বছর রিপোর্ট করতে হয়? হ্যাঁ রিপোর্ট মানে কি, এটাকে পুরোটা তুলি না, আচ্ছা, চারদিক শিকড় থেকে কেটে মাটি দেই, তুলে? চারদিক দিয়ে শিকড় কেটে দেই, আচ্ছা, কেটে দিয়ে কিছু হার্ড প্রুনিংও করে দিই। হ্যাঁ ডালপালা ছেটে দিয়ে তারপরে রাখা হয়। হ্যাঁ 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 হ্যাঁ। একটা এইদিকে আবার চেরি গাছও আছে, বারবাডোস চেরি, যদিও এটা টক হয়। তো পাখির জন্য প্রচুর উপকারী। এই যে একটা মিয়াজাকি বড় গাছ, এটার বয়স মোটামুটি? এটা 3 বছর তো 3 বছরের মিয়াজাকি গাছ, দেখতে পাচ্ছেন প্রচুর ফলন এবং কিছু হারভেস্ট হয়ে গেছে। হারভেস্ট হয়ে গেছে, আচ্ছা আচ্ছা। তো এইবার একটু, এখনো 5-6টা আছে আর কি। তো সঙ্গে কিছু বনসাইও করা হয়েছে এই ছাদ বাগানে দেখুন। এইবার যারা ছাদে এইরকম পুকুর বানাতে চান, তো তাদের জন্য গুরুত্বপূর্ণ টিপস, যে কিভাবে আপনারা এরকম একটা পুকুর সুন্দর তৈরি করতে পারবেন, যেখানে মাছ চাষও করতে পারবেন এবং জলের গাছও করতে পারবেন। তো এইটার দাদা একটু প্রসেসটা মানে কিভাবে তৈরি হয়েছে, যে প্রথম নিচে আসি, যে মানে একদম মেঝের উপরে কি করা হয়েছে? এটা অ্যাকচুয়ালি ছাদের উপরে জলের কিন্তু একটা লোড থাকে ম্যাক্সিমাম, অবশ্যই। যেই জায়গাটা নির্বাচিত করবে, হ্যাঁ মাথায় রাখতে হবে যে এখানে যেন মানে বিমগুলো থাকে আর কি। এটার চারদিকে কিন্তু 4খানা বিম আছে, 4খানা বিম আছে, মাঝখানে একটা পিলার আছে। তো এই হ্যাঁ কলাম বাঁদিকে একটা আছে, ডান দিকে একটা আছে, আবার সামনে একটা, পেছনে একটা, মানে হ্যাঁ। চারদিকে 4টা আর কি বিম চলে গেছে। বিম আছে, তার উপরে করা আছে, এবং তো লোডটা খুব সুন্দর ডিস্ট্রিবিউট হয়ে লোড গেছে। ডিস্ট্রিবিউট হয়েছে, এবং ছাদের উপরে, মূল ছাদের উপরে প্রায় 2 ইঞ্চির মতন 3 একের ঢালাই করা আছে ছাদের উপরে, কিন্তু এটা একদম মানে এই যে ছাদটা আছে তার উপরে এক্সট্রা করে ঢালাই আর কি। এক্সট্রা করে 3 একের ঢালাই করা আছে। হুম। ঢালাই করার পর এখানে 4-2-এর যে বড় টাইলস গুলো পাওয়া যায়, হুম। সেই টাইলস দেওয়া আছে। সেই টাইলস দিয়ে টাইলসটাকে আবার ওই মুখগুলোকে গাম পেস্টিং করা আছে। যাতে এইভাবে কোনোভাবে লিকেজ না হয় আর এইভাবে কি। কোনোভাবে লিকেজ যাতে না হয়। তারপরে আমরা এটাকে জল পুরো ভরে, একদম মুখ বন্ধ করে জল ভরে আমি প্রায় 4 দিন রেখেছিলাম। তারপরে 2-একটা ছোট ছোট জায়গায় একটু জল বেরোচ্ছিল, হ্যাঁ সেটাকে আবার গাম দিয়ে আবার সিল করে দেওয়া হয়। তারপর থেকে আর অসুবিধা হয়নি। আজকে প্রায় তো কত বছর হলো আর কি? 4 বছর হলো প্রায়। তো 4 বছর ধরে চলছে এবং ছাদে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না, না আর কি? কোনো সমস্যা হচ্ছে না। তো আপনারা যারা ছাদে পুকুর করতে চান, এরকম একটা ছোট সাইজের পুকুর, তো তারা কিন্তু অবশ্যই করতে পারেন। তো এটা মানে ছাদ বাগানে সত্যি একটা 4 ছাদ লেগে যাবে এটার একটা ছাদের মধ্যে মধ্যে। এটার মধ্যে যেরকম এই যে জল গোলাপ কুড়ি এসছে, জল গোলাপ, ওপাশে পদ্ম আছে, পদ্ম ফুটেও ছিল, এবছরও পদ্ম ফুটেছিল। তো দাদা গতবার আমাকে একটা দিয়েছিল আমার ছাদ বাগানে, মেক্সিকান শোটের যা ফুল দেখেন, এই দাদার দেওয়া এই গাছটা। তো জলের মধ্যে এরকম একটা জল গোলাপও যদি লাগান, তো সত্যি অসাধারণ লাগবে। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। গরমের মধ্যেও কিন্তু আমি বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছি এরকম বিভিন্ন ছাদ বাগানের সন্ধানে আপনাদেরকে দেখানোর জন্য। এবং এই গরমে ভিডিও করতে করতে মোবাইল আমার অলরেডি 1-2বার করে ওই টেম্পারেচার ওয়ার্নিং দেয়, ভিডিও বন্ধ হয়ে যায়, আবার বসে থাকতে হয়, তারপরে ভিডিও করতে হয়। এরকম গরম এখন চলছে কোচবিহারে। তো এত কিছু পরেও আমার কোনো কিছুতে ক্লান্তি মনে হয় না, যদি আপনাদের একটু সাপোর্ট পাই। আপনারা একটু যদি ভিডিওগুলোকে লাইক করেন, কমেন্ট করেন, তাহলে আমি আরও আগ্রহী হব। তো যতই ঝড় বৃষ্টি আসুক না কেন, আপনাদের জন্য কিন্তু এরকম সুন্দর সুন্দর বাগান কিন্তু আমি তুলে ধরবো। তো তার জন্য অবশ্যই আপনাদের একটু সাপোর্ট দরকার।
তার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর সবথেকে বড় ব্যাপার, প্রত্যেককে গাছ করুন। গাছ করার যে কী আনন্দ, আপনার মনের সমস্ত দুঃখ দেখবেন দূর হয়ে যাবে যখন আপনি আপনার নিচের হাতে তৈরি এই সমস্ত গাছের সঙ্গে থাকবেন। দেখবেন সমস্ত দুঃখ ক্লান্তি দূর হয়ে যাবে। তো সত্যি খুব ভালো লাগলো এই বাগানটা, আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন প্রত্যেকে।